আমার ভাবতেও কষ্ট হয় যাকে সবসময় কাছে রাখলাম আর সে করছে আমার সাথে গাদ্দারি। ও কিন্তু এই সমাজে বলাই তৈরি করে ফেলেছে। এই একটা বিড়ি নেন, বিড়ি খান। আরে আপনার এই খাস রাশেদ মেম্বার থাকতে আপনার কোনো টেনশন নাই। মাথায় আমার একটা প্ল্যান আসছে। হ্যাঁ, এই সমস্যা নেই, একটু আগে আসেন। না মেম্বার সাহেব, কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল খেলার মতো সময় আমার নেই। আমি ডাইরেক্ট ফাইনাল খেলা খেলতে চাই। আর এই ডাইরেক্ট ফাইনাল খেলা খেলতে যা যা লাগে, যত টাকা লাগে আমি দেবো। আপনি সেইভাবে ব্যবস্থা করেন। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনি যেটা ভালো বোঝেন সেটাই হবে, সেই মোতাবেকই কাজ হবে। আপনি নিশ্চিন্তে ঘুমিয়ে থাকুন, যেভাবে বলবেন সেভাবে হবে। অতি দ্রুত আমাদের কাজ ছেড়ে ফেলতে হবে, না হলে এই রাজনীতির মাঠে আমাদের টিকে থাকা মুশকিল হয়ে যাবে। তা তো অবশ্যই, সময় খুব কম, অতি দ্রুত আপনি ওই ব্যবস্থাটা করেন। যত টাকা লাগে আমি দেবো, ঠিক আছে? ওকে, ঠিক আছে। গেলে এখান দাঁড়ালি কেন? আপনি যান, আমি আম্মুকে ওষুধটা দিয়ে আসি। আচ্ছা, তুই দ্রুত আসবি, আমি আবার ওই হসপিটালে রুগী আছে, ব্লাড দিতে যাবো। আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি আস। আচ্ছা। যেটা বলেছি ওটাই যেন হয়। হ্যাঁ, টাকা থাকলো, কাজ শেষ হওয়ার পর আরো টাকা দেওয়া হবে। তুমি কাজ হওয়ার সঙ্গে সঙ্গে ফোন দিয়ে জানিয়ে দেবে, ঠিক আছে? কোনো মিস যেন না হয়। হ্যাঁ মেম্বার সাহেব, হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমি তো বুঝতে পারছি না এ কি অবস্থা। 7-8 দিন হয়ে গেল, খবরই পেলাম না। আপনি বলেন আজকে হবে, তো কই? হবে হবে, টেনশন নেন না, এই তো খবর আসবে বলেই। এক ফুল আসর পাবেন না। আলামিন, বাড়ির ভিতরে ভালো করে আশেপাশে আজকে দেখো তো কিছু আছে নাকি। ভাই, আপনারা কারা? সময় হলে সব বুঝতে পারবেন আমরা কারা। আমার পরিচয় কি আপনারা জানেন? আমাদের কাছে ইনফরমেশন আছে। কি ইনফরমেশন আছে আপনাদের কাছে? আপনি মাদক আর অস্ত্রের ব্যবসা করেন। স্যার, রুমের ভিতর তন্ন তন্ন করে খুঁজলাম, কিছু পাওয়া গেল না। তাই? জি। তাহলে গাড়িটা ভালো করে চেক করে দেখো কিছু আছে নাকি। আচ্ছা ঠিক আছে, আমি দেখতে আসছি ভালো করে। আচ্ছা, আপনাদের চেক করা লাগবে না, কোথায় কি দেখবেন বলেন, আমি দেখছি। আপনি সিটের তলে খোলেন দিন, দেখি কি আছে সিটের তলে। আচ্ছা দেখেন, দেখেন আপনারা যা দেখবেন আমি দেখাচ্ছি। হ্যাঁ, এটা কি? এটা কি? ও আলামিন, হ্যাঁ আলামিন, স্যার। ওকে ধরে দিয়ে বাইরে ভালো। জি। হ্যালো মেম্বার সাহেব, কাজ ওকে? কাজ ওকে, বাকি টাকাটা পাঠাই দেন। শাবাশ শাবাশ, কাজ ওকে। আজ বয়স্ক ভাতা কার্ডের অনিয়মের বিরুদ্ধে কথা বলায় ষড়যন্ত্র করে আমাকে ধরিয়ে দেওয়া হলো। আমাদের সমাজে অন্যায় অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করলে তাদেরকে এভাবেই ষড়যন্ত্র করে দাবিয়ে দেওয়া হয়। তবুও সমাজে প্রতিবাদী মানুষ বারবার আসবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবে। আর এভাবেই আমরা গড়ে তুলব অন্যায়, অবিচার, দুর্নীতিমুক্ত সোনার বাংলাদেশ।